হ্যালো বন্ধুরা, নাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি ভারতীয় সংবিধানের 20টা প্রশ্নোত্তর তুলে ধরেছি, যেগুলো সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য আমি কিছুটা সময় দেব এবং 20-র মধ্যে তোমার স্কোর কত হলো কমেন্টে জানিও। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, গণপরিষদের প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন? অপশান এ সর্দার বল্লভভাই প্যাটেল, বি সচ্চিদানন্দ সিনহা, সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডি বি আর আম্বেদকর। সঠিক উত্তর অপশান সি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? অপশান এ 1946 সালের 5 ডিসেম্বর, বি 1946 সালের 9 ডিসেম্বর, সি 1946 সালের 22 ডিসেম্বর, ডি 1946 সালের 7 ডিসেম্বর। সঠিক উত্তর অপশান বি 1946 সালের 9 ডিসেম্বর। পরের প্রশ্ন, সংবিধান খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? অপশান এ কে এম মুন্সি, বি বি এল মিত্তার, সি ডি পি খৈতান, ডি বি আর আম্বেদকর। সঠিক উত্তর অপশান ডি বি আর আম্বেদকর। পরের প্রশ্ন, সংবিধান কবে গৃহীত হয়? অপশান এ 1947 সালের 26 নভেম্বর, বি 1949 সালের 26 নভেম্বর, সি 1947 সালের 9 ডিসেম্বর, ডি 1949 সালের 9 ডিসেম্বর। সঠিক উত্তর অপশান বি 1949 সালের 26 নভেম্বর। পরের প্রশ্ন, সংবিধান কার্যকরী হয় কবে? অপশান এ 1947 সালের 26 জানুয়ারি, বি 1949 সালের 26 জানুয়ারি, সি 1948 সালের 26 জানুয়ারি, ডি 1950 সালের 26 জানুয়ারি। সঠিক উত্তর অপশান ডি 1950 সালের 26 জানুয়ারি। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশনে অস্থায়ী সভাপতি কে ছিলেন? অপশান এ বি আর আম্বেদকর, বি বল্লভভাই প্যাটেল, সি সচ্চিদানন্দ সিনহা, ডি এ পি শর্মা। সঠিক উত্তর অপশান সি সচ্চিদানন্দ সিনহা। পরের প্রশ্ন, সংবিধানের জনক কাকে বলা হয়? অপশান এ ডক্টর বি আর আম্বেদকর, বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান, ডি ডক্টর জাকির হোসেন। সঠিক উত্তর অপশান এ ডক্টর বি আর আম্বেদকর। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত? অপশান এ 25 বছর, বি 30 বছর, সি 35 বছর, ডি 40 বছর। সঠিক উত্তর অপশান সি 35 বছর। পরের প্রশ্ন, ভারতবর্ষে রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম মহিলা প্রতিদ্বন্দ্বী কে? অপশান এ ইন্দিরা গান্ধী, বি লক্ষ্মী সাইগল, সি প্রতিভা পাটিল, ডি পদ্মজা নাইডু। সঠিক উত্তর অপশান বি লক্ষ্মী সাইগল। পরের প্রশ্ন, ভারতবর্ষের দ্বাদশ রাষ্ট্রপতি কে? অপশান এ শঙ্কর দয়াল শর্মা, বি কে আর নারায়ণন, সি আব্দুল কালাম, ডি প্রতিভা পাটিল। সঠিক উত্তর অপশান ডি প্রতিভা পাটিল। পরের প্রশ্ন, রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? অপশান এ রাষ্ট্রপতি, বি উপরাষ্ট্রপতি, সি প্রধানমন্ত্রী, ডি লোকসভার অধ্যক্ষ। সঠিক উত্তর অপশান বি উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? অপশান এ 18 বছর, বি 22 বছর, সি 25 বছর, ডি 30 বছর। সঠিক উত্তর অপশান সি 25 বছর। পরের প্রশ্ন, অর্থ বিল কোথায় পেশ করা হয়? অপশান এ লোকসভায়, বি রাজ্যসভায়, সি উভয় স্থানে, ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান এ লোকসভায়। পরের প্রশ্ন, মূল সংবিধানে কয়টি মৌলিক অধিকার স্বীকৃত ছিল? অপশান এ 6টি, বি 7টি, সি 8টি, ডি 9টি। সঠিক উত্তর অপশান বি 7টি। পরের প্রশ্ন, বর্তমানে
কয়টি মৌলিক অধিকার স্বীকৃত আছে? অপশন এ 5টি, বি 6টি, সি 7টি, ডি 8টি। সঠিক উত্তর অপশন বি 6টি। পরের প্রশ্ন, কত সালে সংবিধানের 42তম সংশোধন গৃহীত হয়? অপশন এ 1966 সালে, বি 1976 সালে, সি 1986 সালে, ডি 1987 সালে। সঠিক উত্তর অপশন বি 1976 সালে। পরের প্রশ্ন, মৌলিক কর্তব্যের সংযোজন কোন দেশের অনুকরণে করা হয়? অপশন এ আমেরিকা, বি আয়ারল্যান্ড, সি ইংল্যান্ড, ডি রাশিয়া। সঠিক উত্তর অপশন ডি রাশিয়া। পরের প্রশ্ন, হাইকোর্টের বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? অপশন এ 58 বছর, বি 60 বছর, সি 62 বছর, ডি 65 বছর। সঠিক উত্তর অপশন সি 62 বছর। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন কে? অপশন এ রাষ্ট্রপতি, বি প্রধান বিচারপতি, সি স্পিকার, ডি রাজ্যসভার চেয়ারম্যান। সঠিক উত্তর অপশন এ রাষ্ট্রপতি। পরের এবং শেষ প্রশ্ন হল, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে? অপশন এ প্রধানমন্ত্রী, বি রাষ্ট্রপতি, সি উপরাষ্ট্রপতি, ডি স্পিকার। সঠিক উত্তর অপশন বি রাষ্ট্রপতি। তো এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর তোমার স্কোর কত হলো সেটাও জানিও। আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।